সাম্প্রতিককালে এমন ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরা। রাজ্যের প্রায় প্রতিটি অংশেই বন্যার তাণ্ডবে বিপর্যস্ত মানুষ। অসংখ্য মানুষের ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গিয়েছে। প্লাবিত হয়েছে হাজার হাজার বিঘা জমির ফসল। ব্যাপক ক্ষতির মুখে সমগ্র রাজ্য। বন্যায় অসংখ্য মানুষ সর্বশান্ত হয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত মানুষদের মধ্যে সম্ভাব্য সব ধরনের সাহায্য পৌঁছে দিতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন। অন্যান্যদের সঙ্গে ত্রাণ বিতরণে নেমেছেন তৃতীয় লিঙ্গের মানুষরাও। শনিবার রাজধানী বর্দোয়ালি স্কুলে অস্থায়ী শিবিরে আশ্রিতদের মধ্যে চাল, ডাল, আলু, লবণ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন তারা। আগরতলার অন্যান্য শিবিরেও ত্রাণ বিতরণ করেন তারা। আর আমরা আগরতলাতে এখানে বর্দোয়ালি স্কুলে আছি, এখন বর্তমান দিচ্ছি আমরা চাল, ডাল, আলু, লবণ সব বিভিন্ন জিনিস দিচ্ছি। সবার পাশে দাঁড়াচ্ছি। সবার থেকে আমরা একটা বীর বকশিস, একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই। যেহেতু আমাদের মনে এটা এসেছে, সবাই আমাদের জন্য অনেক কিছু করে, আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি। এদিকে বৃষ্টি কমলেও বন্যা কবলিত এলাকা থেকে জল নামেনি। ফলে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রমেশ কবিরাজপাড়া এলাকার মানুষ গুরুতর সংকটে। কারোর ঘর ভেঙে পড়েছে। রমেশ কবিরাজপাড়ায় 10টি পরিবার অস্থায়ী শিবিরে আশ্রিত। ঘরের সমস্ত জিনিসপত্র এখনো জলের তলায়। নৌকা নিয়ে অনেকেই নিজেদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসছেন। সর্বস্ব হারিয়ে অসহায় মানুষ। কোথায় যাবেন, কি করবেন, কি করে বাঁচবেন তারা? সব হারিয়ে এখন অসহায় কান্না দুর্গতদের। সহায় সম্বলহীন অবস্থায় পড়ে রয়েছে স্মৃতিলেখার পরিবার। পরিবারটি এখনো অনাহারে দিন কাটাচ্ছে। খোয়াই মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি, কৃষিজমি বন্যায় তলিয়ে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সোনতলা পঞ্চায়েত, বাসুদেব বাড়ি, চরগনকি বিলপাড়, মরা নদীর পাড় এলাকা। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত খোয়াই মহকুমা। খোয়াই শহরের শতাধিক মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন সমাজসেবী অভিজিৎ দত্ত। ভয়াবহ বন্যায় ঊনকোটি জেলায় ফটিকরায় অঞ্চলের চরম দুর্দশা। এখনও জলের তলায় ঘরবাড়ি, বিঘার পর বিঘা জমির ফসল। সংকটকালে সরকারি সহায়তার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ঊনকোটি জেলাতেও বন্যার তাণ্ডবে ঘরছাড়া বহু মানুষ। বিধ্বংসী বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ফটিকরায় বিধানসভার অনেক এলাকায় মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। সব জমি থেকে এখনও জল নামেনি। মাঠের লাউ, কুমড়ো, ঢেঁড়স, বেগুন, ঝিঙে সহ সব সবজি এবং ধান এখনও জলের তলায়। ইতিমধ্যেই পচন ধরেছে ফসলে। জমির কোনো ফসলই আর রক্ষা করা যাবে না। দেখেন, ফ্লাডের কারণে আমরা কৃষিজীবী মানুষ, কৃষির উপরেই নির্ভরশীল। এইদিকে যা আছে সম্পূর্ণই ফ্লাডের যা হয়েছে, এটা তো আর কিছু করার নাই। প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটা তো মানিয়ে নিতে লাগে। এখন যদি সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় বা একটু সাহায্য করে, এইটা হয়তো আবার আমরা একটু উঠে দাঁড়াইতে পারবো। এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ, কারণ মাঠের ফসল আর রক্ষা করা সম্ভব নয়। জল এখনও নামেনি, ফলে সবই পচে নষ্ট হবে। তারপরে উস্তা ডেঙ্গা তো ওই যে করলা আছে, এরপরে মুখিটা মানে ফদলির থলে পুরা পড়ে গেছে। এটা উঠানের মতো কোনো ব্যবস্থাই নেই। ফসিয়া নষ্ট হয়ে যাবে, দেখা সব পাতা উতা ফসে গেছে, গিয়া ফসিয়া সব কিছু। জলটাও তো এখনো নিষ্কাশ হয়েছে না। রাতাছড়ার লামারগাঁওয়ের কৃষক পিঙ্কু দাস জানান, এলাকার অধিকাংশ পরিবারই কৃষির ওপর নির্ভরশীল। এই যে ফ্লাড উঠেছে এবং আমাদের যে অসংখ্য কৃষিক্ষেত, এখানে বর্তমানে আমরা 55
মানুষ 55 ফ্যামিলির মানুষ বসবাস করি এই কৃষির উপর। কৃষিকাজ করি আমরা, ফসল নিয়ে বাজারে মার্কেটে তুলি, সেটাকে বিক্রি করে আমরা সেটার উপর নির্ভরশীল হয়ে আমরা চাল ডাল বা যাই সামগ্রী আছে আমরা এটার উপরে জীবিকা আমার। এবারের বন্যায় মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষক পিঙ্কু দাস বলেন, এবারের বন্যা যে ক্ষতি হয়েছে তাতে তাদের বেঁচে থাকাই কঠিন। 2-4টে যেমন ভেন্ডি আছে, কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, মিষ্টি লাউ আছে, বিভিন্ন ধরনের ফসল এমনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে যে আমরা ভবিষ্যতে 2 দিন পর এখন কি করে খাবো, কি করে বাঁচবো, কারণ আমাদের ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে কৃষির। ফলে কৃষকদের এক বিরাট অংশর কার্যত কোমর ভেঙে গেছে। এখন ফের তাদের শূন্য থেকে শুরু করতে হবে। সে কারণে সরকারি সহায়তার দাবি উঠেছে। আমরা এখন বর্তমান সরকারের কাছে আশা রাখছি যে উনি যদি আমাদের কিছু সাহায্য করেন তাহলে আমরা নতুন করে আবার ফসলগুলা ফলাতে পারবো, আমরা কৃষক আবার ওইটা থেকে জীবিকা। এবারের বন্যায় ক্ষতির পরিমাণ এবং ব্যাপকতা অকল্পনীয়। ফলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার না দাঁড়ালে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় বাজারে যে প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কতটুকু সহায়তার হাত বাড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।